আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কি গাছ লাগিয়েছি সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু জানেন আমি কিন্তু ভাড়া বাসায় থাকি। তারপরেও কিভাবে গাছ লাগালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে ১ম এ আপনাদেরকে পেঁপে গাছ দেখিয়ে শুরু করছি। আসলে এখানে পেঁপে গাছই বেশি লাগিয়েছি। মানে সংখ্যায় পেঁপে গাছই অনেক বেশি। পেঁপে গাছে পেঁপেও আসা শুরু হয়েছে। প্রায় সবগুলো গাছেই ফুল চলে এসেছে। আশা করছি ভালো পেঁপে পাবো এখান থেকে। এরপরে শসা গাছ দেখাচ্ছি। এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা বীজ। মাশাআল্লাহ অনেকগুলো কিন্তু শসার জালি এসেছে। সবগুলো টিকবে কিনা আমি জানি না। কিন্তু অনেক শসার জালি এসেছে। এগুলো যদি সব বড় হয় তাহলে খুবই সুন্দর লাগবে দেখতে। এখন দেখা যাক বড় হবে কি হবে না। এরপরে দেখাবো হচ্ছে বরবটি গাছ। এই বরবটি গাছটা অনেক দিনের আগে লাগানো। প্রায় ২-২.৫ মাস হয়েছে বা তার থেকেও হয়তো বেশি হয়েছে। বরবটি আসা শুরু হয়েছে অনেকদিন ধরেই। অনেকগুলো বরবটি খাওয়াও হয়েছে। তো এই যে দেখুন এখনো কিন্তু গাছে অনেক বরবটি আছে। এখানে আপনাদেরকে দেখাতে এসে দেখলাম যে বরবটি বড় হয়েছে। তো ভাবলাম যে উঠিয়ে নিয়ে যাই। কারণ হচ্ছে বরবটি কিন্তু একদিনেই অনেকটা বড় হয়ে যায়। তো যখনই চোখে পড়ে যে বড় হয়েছে বা খাওয়ার উপযোগী হয়েছে আমি কিন্তু সাথেই তুলে নিয়ে যাই। আজকেও তুলে নিয়ে যাচ্ছি। এখনো গাছে অনেক ফুল আছে আর ছোট বরবটিও আছে। এই যে কিছু বরবটি আছে যেগুলো আগামীকালকে তুলে নেওয়া যাবে। তো নিজের গাছের নিজের হাতে লাগানো সবজি খাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা। এখানে কিছু চাল কুমড়া গাছও লাগিয়েছি। চাল কুমড়া গাছ আর মিষ্টি কুমড়া গাছ একসাথেই আছে। একই মাচায় তুলে দিয়েছি। যেহেতু এখানে ভাড়া থাকি তো ওরকমভাবে আমার কিন্তু কিছুই নেই। এই আশপাশ থেকে ডালপালা, দড়ি, কাপড়ের টুকরা এগুলো দিয়ে আসলে মাচা বানিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া আর চাল কুমড়া গাছ অনেক বড় হয়ে গিয়েছে। এর আগেও এখান থেকে আমি কিন্তু মিষ্টি কুমড়া গাছের শাক নিয়ে গেছি ২-৩ বারের মতো। এছাড়া চাল কুমড়ার পাতা নিয়েও গেছি। চাল কুমড়ার পাতার বড়া কিন্তু অনেক মজা। আপনারা কে খেয়েছেন জানাবেন। এটা আসলে আমার নিজের প্লট না। আমি ভাড়া থাকি। আমি যেখানে ভাড়া থাকি এখানে পাশেই প্লট খালি ছিল। সেখানে প্লটের মালিকের অনুমতি নিয়েই কিন্তু আমি গাছগুলো লাগিয়েছি। শিম গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। এখানে ২ টা ঝাড়ে শিম গাছ লাগিয়েছি। এছাড়াও এখানে আরো গাছ আছে। কলা গাছ আছে, এছাড়া লাউ গাছ আছে। এই যে লাউ গাছ, এখানে ২ টা আছে আর সাথে আরো ২ টা ছোট, সেগুলো এত বড় হয়নি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একা গাছ লাগাইনি। আমার পাশের ফ্ল্যাটের ভাবি আর আমি দুজনে মিলেই কিন্তু গাছগুলো লাগিয়েছি আর দুজনে মিলেই যত্ন করি। এই ছিল এই প্লটের গাছগুলো। এখন চলেন আপনাদেরকে আমার বারান্দার ২ টা মরিচ গাছ দেখাই। এই মরিচ গাছগুলো হচ্ছে বীজ থেকে করা। মানে আমি বাজার থেকে যে শুকনা মরিচ কিনে এনেছিলাম খাওয়ার জন্য, সেই শুকনা মরিচের কিছু বীজই আমি বালতিতে ফেলেছিলাম। সেখান থেকেই চারা হয়েছে। মাশাআল্লাহ অল্প কয়েকদিনে চারাগুলো এত বড় হয়েছে আর এত মরিচ ধরেছে যে আসলে আমার মনে হলো যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। এখান থেকে কিন্তু অনেক মরিচ আমি তুলে খেয়েছি অলরেডি। এছাড়াও গাছে দেখুন কত মরিচ ধরে আছে। দেখতেও ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই একটা ক্লিক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।